আর পবিত্র রাখলে একটা ফায়দা আছে, আজান হয়েছে জোহরের, গেছেন আপনি ফেনী সদরের মহিপাল, ওখানে গেছেন, পবিত্র ড্রেস আছে, যে একটু অজু বানায় নামাজটা পড়ছেন, কারণ নবীর করুণায় বরকতে আপনি জানিয়ে গেছেন, এটা ঘুরতে গেছেন, ঘোরার সময় আপনি পবিত্র জিনিস নিয়ে গেলেন, তো আসরের টাইমে আজান দিয়ে দিল, আপনি নামাজটা পড়ে ফেললেন, মাগরিবের আজান দিল, আপনার পবিত্র আছে, অসুবিধা নাই, অজু করে আপনি ওই জায়গায় নামাজে দাঁড়িয়েছেন। আরে আপনার আর মুশরিকের মাঝে পার্থক্যটা হলোই তো নামাজ। মুশরিক পবিত্র, ওরে কাশি দিয়া বাইধাও মসজিদে নেওয়া যাবে না। আপনি মুসলমান, আপনি পবিত্র, আপনাকে দড়ি দিয়ে বাঁধা লাগবে না, আপনাকে কাশি দিয়ে বাঁধা লাগবে না। যখন আজান দিবে মুয়াজ্জিন, আপনি অটোমেটিক দৌড়ে মসজিদে যাবেন। এটাই তো মুসলমানের ইসলামের পরিচয়। আল্লাহ সব ভাইকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ সব ভাইকে মানার তৌফিক দান করেন। কি রাগ করেছেন আপনারা? কি কষ্ট পেয়েছেন নাকি? 7 শ্রেণীর লোকেরা আরশে আল্লাহর নিচে জায়গা পাবে। এর মাঝে আল্লাহ পাক নবী বলেছেন 6 নম্বরে, রাজুলুন তাসাদ্দাকা ইকফান হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি। ওই ব্যক্তি যাদেরকে আল্লাহ পাক আরশে আল্লাহর নিচে স্থান দিবে, ওই ব্যক্তিগুলোকে যে ব্যক্তির ডান হাতে দান করে বাম হাত জানে না, বাম হাতে দান করে ডান হাত জানে না। মানে এমন দানশীল, সে ইখলাস নিয়ে দান করে, একনিষ্ঠ দিল নিয়ে দান করে। হুজুর আমাকে আবদার করেছেন,